এই পেজগুলো যারা চালাচ্ছে, যারা চালায় আমাকে বিব্রত করতেছে নানানভাবে আমার অডিয়েন্সের কাছে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন ইস্যুতে দেশের জনপ্রিয় অভিনেতা ও গীতিকবি মার্জুক রাসেলের নামে একটি ফেসবুক পেজ থেকে বিভিন্ন স্ট্যাটাস পোস্ট শেয়ার করা হচ্ছে, যেখানে সরকার বিরোধী উস্কানিমূলক কথাবার্তা বলে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। উক্ত বিষয়টির প্রতিকার চেয়ে গতকাল রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে অভিযোগ করেছেন মার্জুক রাসেল। এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, আমার নাম ও ছবি ব্যবহার করে বেশ কয়েকদিন ধরে উস্কানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে, যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি। যারা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, আমার অভিনয়, আমার জীবনযাপনের ধরন সম্পর্কে যারা ডিটেইলে জানেন, তারা ছাড়া অধিকাংশ মানুষই কনফিউজড। ছবি এবং আমার নাম ব্যবহার করে সোকল ফ্যান পেজ, এই পেজ সেই পেজ, এগুলা অনেক গজায় উঠছে। গজায় উঠে সেখানে সরকার বিরোধী বিভিন্ন ইস্যু, সেটার নেগেটিভিটি, এইটা সেটা নিয়ে বহু রকমের পোস্ট, যেটা আমার অনেক ফ্যান ফলোয়ার আছে যারা বিভিন্ন জায়গায় আমাকে যারা দীর্ঘদিন ধরে চেনে, তারা জানে আমার অ্যাক্টিভিটি সম্পর্কে, আমার লেখালেখি, আমার জীবনযাপন, আমার খাবার দাবার, আমার কবিতা, আমার গান ইত্যাদি সম্পর্কে যারা জানে, খুব গভীরভাবে জানে, তারা জানে যে এগুলো ফেক পেজ। কিন্তু অনেকেই জানে না, যারা দেশের মধ্যে দেশের বাইরে বিভিন্ন জায়গায়, বা একটা জেনারেশন যারা আমরা প্রায় 30-35 বছর ধরে এই মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত নানানভাবে, সেটা প্রিন্ট মিডিয়া, ভিজুয়াল মিডিয়াম, লিটারেচার, মিউজিক, ফিল্ম, টেলিভিশন, তারপরে নানান রকমের মিডিয়ার সাথে আমরা কানেক্টেড। তো সবাই জানে, আমার বন্ধু বান্ধবরা জানে, আমার সাথে যারা কাজ করে, আমি যাদের সাথে কাজ করি, তারাও জানে যে এগুলো ফেক পেজ। এই সমস্ত পেজ থেকে উস্কানিমূলক পোস্ট দিয়ে, নানান রকম পোস্ট দিয়ে, সরকার প্রধানদের বিরুদ্ধে পোস্ট দিয়ে তাদেরকে মানে আমাকে তাদের এই সমস্ত পোস্ট দিয়ে আমাকে বিব্রত করার চেষ্টা, এবং অনেকের কাছে ভুল বোঝার ভিতরে নিয়ে গেছে এই সমস্ত পেজ। তো আমি আজকে ডিবি অফিসে আসছি হারুন স্যারের সাথে দেখা করতে। ওনার সাথে দেখা করে এইসব আমি কিছু যে কথাগুলো বলছি, যে এই পেজগুলো যারা চালাচ্ছে, যারা চালায় আমাকে বিব্রত করতেছে নানানভাবে আমার অডিয়েন্সের কাছে, বা সাধারণ মানুষের কাছে যারা সোশ্যাল নেটওয়ার্কে আছে বা নাই, তো সবাই তো আর আমার লেখার ধরন, সমস্ত কিছু, আমার অ্যাক্টিভিটি সম্পর্কে জানবে না। তিনি আরও বলেন, আমি 20-25 বছর হলো মিডিয়ার সঙ্গে আছি। আমার বন্ধু সহকর্মীরা জানেন আমি কি পোস্ট দিতে পারি আর কি দিতে পারি না। যে পেজগুলো থেকে উস্কানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে, সেগুলোর বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ স্যারের সঙ্গে কথা হয়েছে। সবশেষে তিনি আরও বলেন, আমার একটি ফেসবুক আইডি ও পেজ আছে, সেটা ভেরিফাইড না। ভেরিফাইড করার চেষ্টা করছি, আশা করি দ্রুতই সেটা হয়ে যাবে। সো আর আমার একটা পেজ আছে, সেইটা এখন না ভেরিফাইড হয় নাই, হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এখন প্রবলেম হচ্ছে যে ভেরিফাইড হইলেও তো এখন ফেক পেজ যে হারে, বা নানান জনের তো কোনো মানে নাই, এখানে কোনো তো মানে কি বলে, কোনো মানে কন্ট্রোল নাই। যে যেভাবে পারতেছে সে সেইভাবে পেজ খুলতেছে, একাধিক পেজ খুলতেছে। কারণ বোঝা যায়, আমরা বুঝতে পারি যে আমরা যখন কোনো পোস্ট দিই, সেখানে কারা উস্কানি দিতেছে, কারা চেতাইতে চাচ্ছে, কারা মানে আছে না অনেক রকম মানুষকে একটা সুস্থভাবে কোনো কিছু ভালোবাসা দিয়ে বা সময় নিয়ে ধৈর্য ধরে অনেক কিছুর জন্যে গাছ লাগায়া ফল পাওয়া যায় না, দুধে জাল দেওয়ার সাথে সাথে সর পাওয়া যায় না, ধৈর্য ধরতে হয়। সেই ধৈর্যটা ধরতে পারলে সহিংসতা কম হয়, ভায়োলেন্স কম হয়, মানুষ ভালো থাকে, মানুষের সাথে মানুষের সম্পর্ক ভালো থাকে। এর আগে একই বিষয়ে মৌখিকভাবে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করেছিলেন মার্জুক রাসেল।
সর্বশেষ গেল বছর 18ই আগস্ট অভিযোগ করেন তিনি। সেদিনও তিনি বলেন, একাধিক ভুয়া পেজ ও আইডি থেকে অপ্রীতিকর নানা পোস্ট দেওয়া হচ্ছে, এতে সাধারণ ভক্তরা বিভ্রান্ত হচ্ছেন। এসব ভুয়া পেজ কারা চালাচ্ছে জানি না। লেখালেখির পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন মার্জুক রাসেল। তার অভিনীত বেশ কিছু নাটক বেশ জনপ্রিয় হয়েছে। তরুণরা তার অভিনীত চরিত্র পছন্দ করেছেন। ব্যাচেলর পয়েন্ট নাটকে তিনি পাশা ভাই চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়েছেন। ফার্স্ট বিট তাজ, এটিএন বাংলা।